হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে করবো হচ্ছে পাঁচমেশালি নিরামিষি ঘ্যাট। তো নিরামিষি ঘ্যাট করার জন্য দেখো, পালং শাকগুলোকে আমি কেটে নিয়েছি, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে 5 রকমের তরকারি আছে, যেমন আলু, কুমড়ো, বেগুন। আর এখানে আমি অল্প মানে একটা মতন আমি এখানে একটা কি দুটো মতন আমি এখানে উচ্ছে দিয়েছি। তো দেখো, এগুলো ভালোভাবে কিন্তু আমি কেটে পরিষ্কার করে নিয়েছি, মানে মাই কেটেছে। আর দেখো, কাটাগুলো কিন্তু সত্যি খুব সুন্দর হচ্ছে, তোমাদেরকে ওইটাই দেখাচ্ছি। দেখো কি কত সুন্দরভাবে আর কি সব, মানে ঘ্যাটের জন্য যেভাবে তরকারি কাটতে হয়, মা কিন্তু সেভাবেই সব তরকারিগুলো কেটেছে। আর মানে এত ভালো লাগছে দেখতে, কালারফুল তরকারি, তো খুবই ভালো লাগছে। তো আর ওদিকে তো শাকটা আমি রেখেই দিয়েছি ধুয়ে পরিষ্কার করে। আর এখানে দেখো, আমি কড়াই কিন্তু ফোড়ন দিয়ে নিচ্ছি ঘ্যাটটা বসানোর জন্য। তো আমি এখানে গরম তেল, কড়াই গরম হয়ে যাওয়ার পরে গরম তেল বসিয়ে তারপর আমি কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে নিয়েছি। যেখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, আর এখানে 5 ফোড়ন দিয়ে নিয়েছি। তো সোমবার দিয়েই কিন্তু আমি এখানে সবজিগুলো দিয়ে নিচ্ছি। তো সবজিগুলো হালকা ভাজা হয়ে গেলে কিন্তু আমি মানে শাকটা দিয়ে দেবো। তো ভালোভাবে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করেই নুন হলুদ দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো খানিকক্ষণের জন্য। তো দেখো, এবার খানিকক্ষণ নাড়াচাড়া দিয়ে রেখে দেবো। আর দেখো, এখানে সবজি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। আর তারপরে দেখো, খানিকক্ষণ সবজিগুলো ভাজা হয়ে গেলে কিন্তু আমি এখানে পালং শাকগুলো সব দিয়ে দেবো। তো এখানে পালং শাক দিয়ে বেশি কিছু করতে হবে না, যেহেতু নুন হলুদ তোমাদের আগের থেকেই দেওয়া। আর আমি এখানে কোনো বাটা মশলা কিছু ইউজ করব না, শুধু 5 ফোড়ন দিয়েই তরকারিটা করবো, নিরামিষি ঘ্যাটটা করব। তো এই দেখো, এখানে আমি শাকটা ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু ঢেকে রাখলেই কিন্তু এখানে শাকটা পুরো গলে যাবে। তো তোমাদেরকে আগেও একটা রেসিপি শেয়ার করেছিলাম এরকমই, কিন্তু ওটাতে আরও কম মানে সবজি দিয়ে ব্যবহার করেছিলাম। আর এখানটায় দেখো, সব মানে শাকটা দেওয়া হয়ে যাওয়ার পরে খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকা চাপা দিয়ে রাখাও লাগবে না, তো খানিকক্ষণ কড়াইতে দিলেই কিন্তু শাকগুলো পুরো গলে যাবে। আর দেখো, আমার শাকগুলো কিন্তু গলে গেছে। আর এখানে দেখো, আলু কুমড়ো আরও যা যা তরকারি ছিল সবই কিন্তু গলে গেছে। তো আলুটাই এখানে মেন শক্ত আর কি, মানে সবজি তো ওটাই আর কি গলে গেছে। তো যাই হোক, এবার খানিকক্ষণ হয়ে যায়। তো এখানে কিন্তু মা দেখো, ঘ্যাটটা প্রায় অনেকটাই হয়ে গেছে। তো এখানে কিন্তু মা দেখো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছে, আর হালকা নাড়াচাড়া করে কিন্তু ভালোভাবে জলটা শুকিয়ে নিলে কিন্তু আমাদের ঘ্যাটটা রেডি। আর এই দেখো, এভাবে করলে কিন্তু সত্যি কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর এখন যেহেতু শীত হালকা হালকা পড়ছে, তো এই রেসিপিটা তোমরা কিন্তু ইউজ করতেই পারো। তো হালকা হালকা শীতে কিন্তু এরকম খেতেও কিন্তু গরম ভাতের সাথে কিন্তু প্রত্যেকে খুবই ভালো লাগবে তরকারি। আর এই দেখো, হালকা কিন্তু মানে ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে। তো হালকা আর কিছুক্ষণ টেনে নেব, টেনে কিন্তু ঘ্যাটটা নামিয়ে নেব। তো সুন্দর করে পরিবেশন করলে কিন্তু রেডি আমাদের নিরামিষি পাঁচমেশালি ঘ্যাট। তো দেখো, আমাদের কিন্তু এখানে তো মানে এখন মা আমার চিনিটা দিল, তা আমি একটু আগেই বলে ফেলেছিলাম, সেটা ভুল হয়ে। তো যাই হোক, এই দেখো, মা চিনিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে কিন্তু রেখে দেবে খানিকক্ষণের জন্য। তো ঘ্যাটটা আমাদের পুরোটা কিন্তু কমপ্লিট। দেখো, সব কিন্তু গলে গেছে আর মাখা মাখা হয়ে গেছে। তো এই দেখো, খানিকক্ষণ পরে এবার নামিয়ে নিলে কিন্তু আমাদের রেডি। সুন্দর করে পরিবেশন করলে কিন্তু আমাদের রেডি পাঁচমিশালি ঘ্যাটের তরকারি। আর দেখো, আমাদের কিন্তু এখানে ঘ্যাটটা রেডি হয়ে গেছে। আর দেখতে যতটা ভালো হচ্ছে, খেতে কিন্তু ততটাই ভালো হচ্ছে। তোমরা একবার প্লিজ ট্রাই করে দেখো। রেসিপিটা কেমন লেগেছে, ভিডিওটা কেমন লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকো, আর আমাদের জন্য প্রে করে যাতে আমি আমার পজিশনে ভালো থাকি, সুস্থ থাকি। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।